আলো আঁধারিতে সুইমিং পুলটা ভীষণ সুন্দর দেখাচ্ছে। খুব মজা করছি আমরা। নমস্কার বন্ধুরা, আজ বেরিয়ে পড়লাম তারাপীঠের উদ্দেশ্যে। উঠেছি অনেক ভোরে, সমস্ত কিছু রেডি হয়ে বেরিয়ে পড়লাম, কারণ আমাদের ট্রেন হচ্ছে 6:50-এ। এখন আমরা ট্রেন ধরে যাব প্রথমে শিয়ালদাহ থেকেই আমাদের ট্রেন। আমরা যাব কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে। এখন শিয়ালদা যেতে ট্রেনটা এত লেট করছে যে প্রচুর টাইম লেগে যাচ্ছে। বসে আছি, প্রায় বেজে গেল এখন 6:10, তখনও বসে আছি। রীতিমতো টেনশান হচ্ছে যে এত লেট হচ্ছে, কি করে কি করব। যাক গিয়ে ট্রেন এসে দাঁড়িয়েছে, উঠে পড়লাম। শিয়ালদাহে নেমেই দেখি কাঞ্চনজঙ্ঘা দাঁড়িয়ে আছে। আবার ওখান থেকে দৌড়। যতই তাড়াতাড়ি উঠি আর ভোরে উঠি সেই দৌড়াদৌড়ি পড়েই যায়। সিট নাম্বার দেখে যে যার, আমরা এসিতে টিকিট কেটেছিলাম, যে যার রিজার্ভেশন দেখে বসে পড়লাম। আমাদের স্লিপারেই টিকিট কাটা ছিল, কিন্তু সকালে আর কোনো শোয়া টোয়ার ব্যাপার নেই, যার কারণে বসে আমরা দেখতে দেখতে যাচ্ছি। দেখো বন্ধুরা, মাঠগুলো সব জলে ভর্তি। দেখলেও খারাপ লাগে, ধানগুলো একদম ডুবেই গেছে। আরো কত ফসল লাগিয়েছিল কে জানে, সব গাছগুলো, সমস্ত জমিগুলোতে জল ভর্তি। ট্রেন ছুটে চলেছে, আমিও কাঁচ দিয়ে দিয়ে যতটা পারলাম তোমাদেরকে দেখালাম। এদিকে ট্রেনের ভেতরেও নানান টুকিটাকি কাণ্ড ঘটে। যখন প্রথমটা তো আমরা নিজেরাই ছিলাম, তারপরে বর্ধমান থেকে আবার অনেকে উঠলো। এরা হচ্ছে সেনাবাহিনীতে চাকরি করে। উঠেই দেখুন আমরা নিচে, এখন তো আমরা জানতাম সকাল 6টা থেকে রাত্রির 8টা অবধি লোয়ার বাথগুলোতে সবাই বসেই যায়। ওরা এসে শুয়ে পড়লো। এটা কি সিস্টেম? এটা তো কোথাও হয় না। সে কিছুতেই তো শুনবে না। তারপরে সেই টিটিকে ডেকে ওদেরকে বলে তাও সে শুয়েই রইল। আমরা এই পাশের কোণাটায় কোনো রকমে, যেন আমরা রিজার্ভেশন কাটিয়েনি, ওনারা একাই ট্রেন, ওরা দুজনে দুদিকে শুয়ে রইল। এই পা দিচ্ছে গায়ের ওপর, কিছু বলা যাবে না। এই সব দেখেই আর করে নিজেদের মধ্যে গল্প কথাবার্তা এসব চলতে চলতেই এসে গেল রামপুরহাট স্টেশন। নামবো বলে রেডি হয়েছি। স্টেশনের সামনে এবার নেমে গেলাম। এখান থেকে ব্রিজ পেরিয়েই আমরা স্টেশনটাকে আর কি কভার করে বাইরে যাব। উপর থেকে ট্রেনগুলো দাঁড়িয়ে থাকে, ভালোই লাগে দেখতে। আমরা টোটো ঠিক করলাম, অনেক কিছু আমরা নিজেরা রিজার্ভ করলাম। এখানে শেয়ারেও যাওয়া যায়, কিন্তু আমরা নিজেরাই রয়েছি প্রায় 7 জন মতো, যার কারণে আমরা নিজেরাই 550 টাকা দিয়ে টোটোটা ঠিক করে আমরা আমাদের পৌঁছে দিল। একটু বেশি নিল কি কম নিল জানি না, বাইরে এলে এত কিছু করলে হয় না। আমাদের পৌঁছে দিল। আমাদের হোটেলের নাম ছিল ইকোনেস্ট। খুব সুন্দর হোটেলটা, ভালো লাগলো। তারপরে সবাই ফ্রেশ হয়ে এসে, কারণ অনেক ভোরে উঠেছি, বসলাম একটুখানি লাঞ্চের যে খাবারগুলো দিল, বেশ ভালো খাবার, টেস্টি খাবারগুলো লাগলো। আমাদের ভুল্লা তো সবসময়ই লাফায়, মজাতেই আছে, এত ঘুরছে ফিরছে, একটু কোনো ক্লান্তি নেই, ভগবানের কৃপায় মায়ের কাছে এসছে। যাক গিয়ে ফ্রেশ হয়ে আমরা আর কেউ কিছু রেস্ট নিলাম না, আমরা বেরিয়ে পড়লাম বিকেলবেলা মন্দিরে যাব বলে। কেউ কেউ গাড়িতে গেলাম, আবার কিছু লোক কিছু বন্ধু আর কি অটোতেও গেল। এবার পৌঁছে গেলাম তারাপীঠ মন্দিরে। তারাপীঠ মন্দির, মায়ের মন্দির, আমার ভীষণ ভালো লাগে, ভীষণ পছন্দ করি তারাপীঠ মায়ের মন্দির। নাট মন্দিরে দেখলাম অনেকেই ভক্ত বসে আছে, আর শ্রাবণ মাসে একটু ভিড়টাও একটু বেশি হয়। যাক, আমি একটু পাশে গিয়ে রেলিংয়ের সামনে দাঁড়ালাম। অনেক ভক্ত পুজো দিচ্ছে, শুধু মাথা, কিছুই দেখতে পাচ্ছি না, কিন্তু তা সত্ত্বেও মাকে শুধু ডাকছি একটু যদি দর্শন পাই। সত্যিই পেলাম পুরো একদম মার দর্শনটা, সঙ্গে সঙ্গে চোখ একেবারে ধাঁধিয়ে গেল। প্রণাম সেরে কালকে পুজো দেব বলে একটু পান্ডাদের সাথে কথা বললাম। ভুল্লা রাজাও ঘুমিয়ে পড়েছে। মন্দিরের দুধার দিয়ে দেখতে দেখতে আসলাম। এসে এদিকে দেখো কি সুন্দর সুন্দর প্যারা, ল্যাংচা, প্রচুর তো পেতলের বাসন, তার পিঠে ভীষণ ভালো লাগে, ঝকঝক করে।
এসে পৌঁছে গেলাম হোটেলে 8:30 মতো বাজে, বেশি রাত্তিরও হয়নি। ভাবলাম একটু সবাই মিলে সুইমিং পুলে আড্ডা মারি, তাই সবাই মিলে এলাম, একটু আড্ডা মারছি, হই হুল্লোড় করছি, বুল্লা রাজাও আনন্দ করছে। তারপরে কালকে আবার খুব ভোরে ভোরে ওঠা, কারণ পুজো দিতে যাব অত সকালে, বাচ্চা নিয়ে পুজো দেওয়া তো, একটু তাড়াতাড়ি গেলে বলেছে যে তাহলে একটু ফাঁকা ফাঁকা থাকে, তাই একটুখানি সকাল সকালেই যাব পুজোটা দিয়ে। এখানে খেয়ে বেশ খানিকক্ষণ মজা করে আড্ডা মেরে এবার ফিরলাম। তোমাদের সাথে একটুখানি শেয়ার না করলে ভালো লাগে না, তাই আজ তারাপীঠ মন্দিরের সমস্তটা প্রথম দিনটার আর কি তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো বলো।